যাও না মনে আছে পরিবারই করো না না এই দিন তোমার কামই তো তাই এই ভাই তো যাবা তাছাড়া কেমনে যাবা আমি যে কইয়া গেলাম যে ওই পাইলে কি করাই তুমি তো জানো জাম ওই যে বাইস্টার পাত্রী দেখবার নিকে হিনে দেখতেছি এখন এই পোশাক তার খারাপ নাই না খারাপ হয়েছে এটা তো আমি কই নাই পোশাক তো ভালো হয়েছে কিন্তু পাঞ্জাবি পরে গেলে মুরব্বি বুঝা গেত এমনটা পড়ছে আচ্ছা চোখ নিয়ে যায় আবার চোখ থুয়ে যায় না আমার চোখে ডিবিড আছে চোখের কি আছে ওই সেই তো যেটা দেখো আবার হেরে দেখে কোন আছে এইটাই নিয়ে যায় বাইস্তারও তো পছন্দ আছে কই দেখ দেখে হইনা তারপরে নিয়ে আইও আমি ওর নগে নিয়ে যাবো আমি একটা দরজা বন্ধ নাই তা তো কইতাছ না নিয়ে গেলা কইলা যে এইটাই ভালো দেখা যায় এইটাই নিয়ে নো যায় তাহলে কাম করো আমি পোশাক খুলি তুমি যাও যাও না না তুমি তি যাও হাজার হলেও তুমি হলো বড় চাচা আর হলো বাইস্তা বিয়া করাবা তোমার তো না লাগবো আমরা সামনে ফিরে নিতে যাই গেলাম আর জান দুইটা কথা না হয় আচ্ছা আচ্ছা তাহলে যাই যাও মেয়ের মা তো মনে হয় জোয়ানি যে বাপ আবার মেয়ের মার কথা মেয়ের আমি যে ওই পাত্রী দেখো আমার পাত্রী দেখবার জমা দিচ্ছি না হেবেই তো ভাবে সব যাও কোন জায়গা যাবো না খাওয়া মধ্যে মধ্যে কোনাই চাপাই নাই ঠিকই কইছি যাও তুমি চাইলে আবার কাউ কাছে মেয়ের মাও দেখে না না তোমাকে তো বিয়ে নিয়ে বুঝো নাই কেন যাবা জলদি করে ভাবটা তোর সে কি বুইরা মানুষের কোনো ছাপই নাই শুনলে মনে হয় যে ইয়াং সেরা ভাব ধরা যায় কত পিনছে পাঞ্জাবি থেকে চাইবো তা না বেলা বাইতে গেল 11টা চাচারে আবার কইছি সকালে চাচা এ পর্যন্ত খবর নাই কইছে কয় মিহিতায় থাকবো আমি এ মিঠাই থাকি চাচা এই মুর্দা বানাবো এ মিঠাই থাকি চাচা বানি মুর্দাবো কোন মুর্দা বানাবো না এন্ডা বাইতে রে চাচা চালু করে থাকি চালু কর ও তো এটা তোমার বড় তৈলো আরে আমি তো একটু চালু করে আছি তুমি কি রেডি হয়ে বেরিয়েছো রেডি হয়ে বেরিয়েছি তাই এই পোশাকে বাইরেছো কে এখন কি এই পোশাক ছাড়া আর পোশাক কম হয় না আয় চাচা এই পোশাকে জান যাবো না কে আমার তো আর কোনো পোশাক না তোমার পাঞ্জাবি নাই না লো চাচা যে বাইতে আমি বিয়া করতেছি আর তুমি হুজুর বাড়ির লোক বুঝছো কি হুজুর বাড়ি ও হেরা কইছে যে বাইতে মিয়া বিয়া তুমি হেরা 5 ওয়াক্ত নামাজি দেন থাকে চাচা তুমি নে বহু আমার কাছে এক সেট কাপড় চোপড় আছে আমি নিয়ে আহি ওইটা গাইতে তুমি যাইবি থাকবি দে এ তালি বহু এটা খাও খাও আরে ভয় দাও আন চালু কর তানি কোসে না আগে করবো না আমারে আনো এই যে চাচা এই জায়গাকে পিন্দো আহা ইনা বেন্দো না 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 এটা পিন্দা না ইনা বেন্দো না হাই হাই চাচা ইনা পিন্দা না গেলি বরে হেরা রাগ করবো আরে বাবা আমার জীবন আমি না কোন পিন্দি না পিন্দা দেও কি বাদে হাতা পিন্দো পিন্দো আর এক বেজাল খরচ করা তো এই জন্য ভালো লাগে না ইনা পিন্দা না গেলি বরে হেরা কি করবো যে হেরা আবার নামাজি নে ইয়াগুলো বেন্দো না হ্যাঁ খাই লুঙ্গি লুঙ্গি খাই হ্যাঁ আর লুঙ্গি পিন্দো লুঙ্গির উপর দেয় পিন্দো আচ্ছা ওইছে আরে চাচা এই যেটা তার হইছে তো এটা করে লই এটা হলো জুব্বা চাচা হ্যাঁ এই যেটা খাইতাও ধরো এই দেখেন আটু গাও এখানে যাবা একটা মানানসই ব্যাপার আছে বুঝো না আছে আমার তো বাপ নাই না বাপের মধ্যেও তুমি চাচার মধ্যেও তুমি বুঝো নাই এই যে তুমি মাথায় দাও এই যেটা হচ্ছে তোমার গেট আপ কিন্তু বুঝে গেছে চাচা হ্যাঁ চাচা তোমার গেট আপ দেখো এখন দেখো তুমি তোমার গেট আপ আজি রুমালে এই যে আবার আরেক কাম ভুল করে নিছাও কি তুমি আবার দাড়ি চাচ্ছাও কেন নিকে গাড়ি যাচ্ছি সে বই পয় পরিষ্কার হয়েছি হাই রে সে বইয়ে পয় পরিষ্কার এখন যে গেট আপটা দিছি এখন তো পুরা তোমার হুজুর হুজুর নাকি চাচা খারাপ আমার ঘরে এই ব্যবস্থা আছে আমি আইতেছি আবার কি করবো আচ্ছা কৌশল দিয়ে পাগলের বেলায় বললাম কোনো কিছু জানি না শুনি না এই পোশাক করাইলি চাচা এনে বহু ওই গাদা কাকা কাপড়টা তো ভালোই দেখি গায়ে আরাম আছে আর মনে হয় দামি কাপড়টা কোন থেকে ওই যে আমি সৌদি থাকতাম না কাকা হ্যাঁ সৌদি আন্ডা মনে করো যে একদিন 2 দিন করে গাই দিয়ে ওটা ফালাই দেয় ডাস্টবিনে ওই যে বললো দিয়ে হ্যাঁ ওনে মনে করো যে ডাস্টবিনে ফালাই দেয় ওর দিকে খুঁড়ে নিয়ে আমি ওয়াশ টোয়াশ করে দিয়ে দিছিলাম বললাম যে আমার এক চাচা আছে চাচারে দিয়ে আনতাম তো ভালো জিনিস ওরা ফালাইয়ে দেয় হ্যাঁ ফালাই দিব না এই না কি করো এ রাও দাড়ি
ও সে মেসে দিশা পাবো না না দিশা পাবো কেমনি অরিজিনাল হইলো এখানে এই যে অরিজিনাল তোমার আয়না দেহাম খারাপ তুমি তো তোমার চিনবা না এখন কাকা হ্যাঁ তুমি তোমার চিনবা না কি? কাকা আমি একটা কথা বলছি তোমার পায়ে ধরে বুঝছো তুমি একটা লোক জানে না যে তুমি এলো নকল হ্যাঁ হ্যাঁ আর আমরা তোমার জানে তুমি এলো অরিজিনাল হুজুর এখন রাস্তাঘাটে আবার কি রাস্তাঘাটে মানুষ দেখলি পরে সালাম দিবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যাঁ চাচা থেকে আমি কি আর আয়না দেয় তোমার অরিজিনাল হুজুর না গেলে চালু কর বেলা গেলে না এই যে দাও কাকা এই যে তোমার কি তুমি চিনো কি রে না আমার হারে আজীবন কোন নাগাল দেখা যায় আমি দেখছাও দেখছি হ্যাঁ আয়না দিয়ে হিয়া আচ্ছা ঠিক আছে চালু কইরা বাড়া খবর দে থ্যাংক ইউ না নু রাহু কাকা তুমি তো খালি নও কও এই যে আমি একটু গাই করো না হ্যাঁ কান্ন দাও আগে যাই সালাম টালাম দিও করবেন আচ্ছা আচ্ছা আহো পারে চালু কর এই ধরো এনাও কিছে হুজুর রেজে দাওয়াত দিছি এই দেখো আজকে তো বাইতে মিলাদ পড়ামু হুজুরে দাওয়াত দিছি তোমার পাক সাক্ষী কমপ্লিট হয়েছে এই তো অর্ধেক কইছে আর অর্ধেক বাকি রইছে অর্ধেক কইছে আর অর্ধেক বাকি রইছে হুজুর আইতে ওই সব আচ্ছা রান্না বান্না যাই কিছু করো খুব ভালো করে পরিষ্কার করে করো হুজুর আজারে খাইয়া জানি আমার বাড়ি জানি বদনাম করে না ও এই যে ফোনে বসে হ্যালো হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ হুজুর হ্যাঁ এই আপনি কি রওনা দিছেন হ্যাঁ কি করেন আপনি আবার পারবেন না হ্যাঁ কে আপনি কি সমস্যা হয়েছে যে আপনি আবার পারবেন না এটা কি কইতেছেন আমার বাড়িতে লোকজন সবকিছু দাওয়াত দিছি আমার বাড়িতে মিলাদ পড়াম আমি নতুন ঘর দিছি আপনি তো এটা জানেন আপনি এটা হুজুরান কি করতেছেন আপনি আমার বাড়িতে পাক শাক সবকিছু কমপ্লিট হয়ে গেছে গা লোকজনও আইতাছে এখন আপনি কইতাছেন আপনার সমস্যা আপনি আবার পারবেন না আমি এখন কেমনে করবো হ্যাঁ দেখেন হুজুর কোন রকমে যদি আপনি আবার পারেন আইয়া খালি মিলাদটা পড়াই দিয়ে যান আমরা নতুন ঘর দিতে আপনি তো বোঝেনি এটা হ্যাঁ 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 এটা কি কন এর উপায় কি হুজুর আমি তো লোকজন তাও কিনে হালাইছি আমার বাড়িতে পাক শাক রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে গা এখন লোকজন আইতাছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ কি আপনার সমস্যা আপনার ডায়রি হয়ে গেছে গা এইটা কি করতেছেন দুইটা স্যালাইন খান হ্যাঁ কি স্যালাইন খাইছে তাও কাজ হয় নাই গা তাহলে এখন আমি উপায় কি করবো হুজুরে এই কথাটা আপনি কন হ্যাঁ হ্যাঁ পারবেনই না ও তার মানে আপনি পারবেনই না আচ্ছা হুজুর এখন আমি কনে আর একটা হুজুর আমি পাবো এই মুহূর্তে কি হুজুর আমি পাওয়া সম্ভব হবো হ্যাঁ কি করে পারবেন না না আচ্ছা আচ্ছা ঠিক আছে হুজুর আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন উপায় কি এখন উপায় কি হুজুরের একেবারে ডায়রি হয়ে গেছে গা আইবারই পারবো না এখন আমি হুজুর পাবো কেন তুমি কি আর এলাকার হুজুর পাইছিলা না হ্যাঁ? হ্যাঁ ওই হুজুরই তুমি কর লাগবো আরে ওই হুজুরটা কইছি আমার ঘরে সমাজের হুজুর খুব ভালো একটা হুজুর তারে কইছি যে হুজুর আমি নতুন ঘর দিছি আমি মিলাদ পড়াবো আপনার দাওয়াত রাখছে তাহলে উপায় কি তাহলে এক কাম করি এর আগে কিন্তু যে পাকের ঘর দিবার নিয়ে কিন্তু হুজুর কইছিলে ওই হুজুর কিন্তু আহে নাকি আবার ঘুরে ঘুরে তুমি ওই হুজুরই কইছো আচ্ছা ওই যে আঙ্গবাড়া জামাল হুজুর আছে না হ্যাঁ। হ্যাঁ ও তো কিছু কিছু বিলাট টিলাট পড়ায় তাহলে আমি ওর বাচ্চা যাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাই করো ওর বাচ্চা যাইয়া তারপর ধরো কইয়া আজকের মতো তো পারি দেই মান সম্মান তো রক্ষা করে নেবো হ্যাঁ আচ্ছা যাও চালু কইরা যাও আচ্ছা ঠিক আছে গোছাও দেখি আল্লাহ ভরসা আচ্ছা থাকো আচ্ছা, যাও। আচ্ছা ঠিক আছে চালু কইরা আইও আমার কিন্তু যে রান্না বান্না এখন শেষ হয়ে যাবো গা হুজুর হুজুর বাচ্চা ছাড়া হাই হাই হ্যাঁ একজনের বাড়িতে ঢুকলে পরে এরকম করে কেউ হঠাৎ করে ঢুকে এটা হলো হুজুর বাড়ি ঠিক আছে কাশকুশ দিয়ে ঢুকবেন না আসলে আমার ভুল হয়েছে আমি যে কলা খাবারটা ঢুকবো এটা আমার খেলা ছিল ভুল হয়েছে তে এই হুজুর কো হুজুর তো বাড়িতে না কি লিগে হ্যাঁ এই হুজুরে তাও দিবার আছে আমার বাড়িতে একটু মিলাদ পড়াবো এই তো মনে করেন যে এখানে দাওয়াত খেতে গেছে ঠিক আছে ওই মিলাদের কোন সময় যাবো আই বোন আর তো ঠিক নাই গে ওই জায়গাতে দাওয়াত খেয়ে পরে আরেক জায়গায় আবার সিরিয়ালে দাওয়াত আছে ওই জায়গায় যাইবো ওলে তাও খাইয়া আর এক জায়গায় যাবো হ্যাঁ
তারপরে তো বাচ্চাবো পরে বাইতে আইবো দেরি আছে সন্ধ্যার সময় বাইতে আইবো সন্ধ্যার সময় বাচ্চাবো তার মানে আজকে আইভারি বাচ্চা না 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 বলছে না পাবি আর খুব বিপদ হয়ে গেছি গা এই যে একটা কথা কই আপনাদের হুজুর বাড়ির বিড়ালেও তো এক হরফ জানে বুঝছেন না আচ্ছা আমনে কি মিলাটিরা তোরা ওরা জানেন হ্যাঁ হ্যাঁ আপনি এটা কি কইতেছেন হ্যাঁ আমি হলাম একটা মহিলা মানুষ আমার আপনি এই কথা কইয়া পারেন না কইলাম যে হুজুরের বউ আমনে কিছু না কিছু তো পড়াবার পারেনি মিলাত আপনি এই জন্য কইলাম রাগ করেন না পাবি রাগ না করেন না এইগুলা মনে করেন মহিলা মানুষ কোনো জায়গায় মিলাদ পরাইতে যায় না পুরুষ মানুষই যায় এই যে আপনি আইসা মনে করেন এই যে আমার দেখলেন মাথায় কাপড় ছাড়া ঠিক আছে এইটাই তো আমি লজ্জায় মইরা যাইতেছি আপনার সাথে তো কথা কয় আমার চলে না তারপর আমি কথা কইতাছি না এই কথা ঠিক কইছেন আপনার মাথায় কাপড় আসাল্লা আমি দেখা ফেলাইছি আপনি হুজুরের বউটা ঠিক আছে লিপস্টিক তো ঠিক মতোই নিছেন ঠোঁটের মধ্যে এটাই ভুল হয় না হ্যাঁ লিপস্টিক দেখে ফেলাইছেন হ্যাঁ 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 তোবা 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 এটা কি রে কই আচ্ছা না ভাই আচ্ছা হুজুর যখন বাইতে নাইগা জায়গা এক ব্যবস্থা আমার করুন রাখবো আমার বাইতে বিপদ আচ্ছা আচ্ছা যান আচ্ছা ঠিক আছে আইলে পরে কমনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাই বাবারে বাবা হুজুরের বয়সে তাই কিছে তাই কি আমাকে সকাল লাভ নাই আমি লিপস্টিক দিব না আমি একটু সাজমো না হ্যাঁ আমি কি মেনশনে দেখাবার গেছি যে দেহ আমার দেহ আমি আমার স্বামীর লিগে সাজবো তোমার কিন্তু বারবার আমি বুঝাই কইলাম মানুষ জানি কোনো বাইতে বুঝবার না পারে যে তুমি হুজুর না শুনো কাকা মানুষ দেখলি পারে লম্বা গোছের কিন্তু সালাম দিবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। হ্যাঁ আর কাকা শুনো তুমি কিন্তু এমন কিছু করো না আমার গল বেজ্জতি করো না কাকা তাহলে গল তুমিও বেজ্জতি বা আমিও বেজ্জতি হবো হ্যাঁ এটা তো বুঝছি। মানুষ জানে যে তুমি অরিজিনালি হুজুর বুঝছাও আচ্ছা কি কবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। কালি চলো কাকা শুনো আর একটা কথা কই কাকা তুমি কিন্তু আমার কাকা নিজের কাকা আমার বাপ থাকলে এবার তো এই হান্ডু আদর করতো আমার করতো না তাহলে কাকা তুমি বলে আমার বিয়াটা পাইছে না বিয়ার জন্য আমার যা করার দরকার করুন। যে হান্ডু করার দরকার তোমার কইরা দিছি এই হান্ডুটা নিয়ে আবার হলো মানুষ ভুল ধরা না আচ্ছা এই বাইতে হুজুরের কাছে আইলা এও তারপর আরো জায়গা দাও থেকে গেছে গা আইবো সন্ধ্যায় এখন আমি কিবা করি আমার এই বাড়ির অনুষ্ঠানটা এখন কেমন নেবো আমি তো আজকে মিলাতে আয়োজন করে নিয়েছি এই হুজুর যদি না পাই তাহলে আমার উপায় কি আমার অনুষ্ঠানটা কি বলবো কছে না হ্যাঁ এত আশা নইয়া আমি এই জামাল হুজুরের কাছে আইলাম আর জামাল হুজুরের বাড়িতে যে শুনি হে আরো 3টা দাওয়াত রাইখা রইছে হে সন্ধ্যার সময় যাবো তাহলে এখন আমি কি করবো কো এই হুজুরটার দাওয়াত দিলাম অন্য কোনো দিন তার ডায়েরি হয় না আজকে তার ডায়েরি হয়েছে আমার বাড়িতে হিনি তাও তা হারবো না না করে দেয় এমন সময় না করে দিল এখন আমি হুজুর কনে পামু কছে না আমি কি করি তোর মধ্যে খুব আশা আছে বাড়িতে বড় করে একটা মিলাদ করামু এই হুজুর তাইল না কোন রকমে যদি দোয়া হের করুন একটা হুজুর পেতাম তাও তো সব কাম হইতো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসেন কেমন আপনি আল্লাহর কি রহমত এই জন্য মাইসে কইছে ঠেকা কাম আল্লাহ কোনোদিন ঠেকে রাখে না যে কোনোভাবে হোক আল্লাহ তারে উদ্ধার করবে ঠিক ঠিক বুঝলাম না আপনি বুঝলেন না এই যে দেখেন আল্লাহ হুপ কইরা আপনার আমার সামনে ফেলাই দিছে এখন আপনার যে আমার কি দরকার আমি খুশিতে কুমারি বাতা দিলে হুজুর এখন বাচ্চার পাতি দেখবার হুজুর আপনি বাচ্চার পাত্রী দেখবার চাই যান আপনার কাছে আমার একটা অনুরোধ আমার বাড়িতে একটুকার সময়ের জন্য যাওয়া লাগবে সম্ভব না। হ্যাঁ হুজুর আপনার আমি কারোবার করে কই আমি খুব বিপদ আছি ওইলে গিয়ে বাচ্চার পাতি দেখবার আপনি বাচ্চার পাত্রী দেখবার যাবেন আপনি যাইনি আমি তো না করি না গিয়া আল্লাহর কাছে চাইলে আল্লাহ এমন কোনো জিনিস নাই যে আল্লাহ দেয় না আমি এনে খারাইয়া আল্লাহর কাছে যা চাইতাছি আল্লাহ আমার তাই মিলিয়ে দিছে এই যে আপনি একটা হুজুর মানুষ না হ্যাঁ হুজুর আমি কি করতেছি আপনি একটা হুজুর মানুষ না হ্যাঁ আপনি একটা সম্মানী ব্যক্তি আপনার যদি আমি সম্মান না দেই আল্লাহ বেজার হবো না হ্যাঁ তাই হুজুর আপনার আমি একটা অনুরোধ করে কথা বলি আপনি খালি আমার বাড়িতে যাইয়া একটু খালি আমার বাড়িটা পাড়াইয়া হবেন একটা গ্লাস পানি খেয়ে যাবেন আমার আত্মারা শান্তি হবো হুজুর ন এর মধ্যে কোনো আপত্তি করেন না কি কয় হুজুর আপনি এই যে নামাজ রোজা করেন এই যে মসজিদে ইমানিত বেশি সম্ভব করেন আপনি মানুষের জ্ঞান দেন না আপনি মানুষের বুঝান না হ্যাঁ তাহলে আমার বাড়িতে আপনি যান
আচ্ছা কোন বাড়ি কোন এই তো সামনে বাড়ি এই যে এই বাড়ি। হ্যাঁ 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 এই যে হুজুর গো না যাই তো একটা গ্লাস খালি পানি খাই আমার বাড়ি থেকে না না পানি তো আরে পানি খাওয়াবেন না হ্যাঁ হ্যাঁ যান আগে যান পানি কোন দেবেন এই যাম আমার টাকা খাইলে হুজুর যান। হুজুর আয় পানি নাই পাই কোন গেছো হুজুর ডাক্তার কাছে এখনো আহে না আধা ঘন্টা ধরে বসে হুজুরের তো কোনো খবরই নাই কখন বয় রাখতে হবে করে না আর দেরি করা যাবে না তো এটা কোনো কথা হইলো হেতুর মনে সবার মনে তো কাজ কাম আছে হেতুর মনে মনে আমরা কিছু আল্লাহর কি করি দোয়া দোয়া করি তারপরও সবাই আয় হুজুর 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 এই এতেই গরিব খানা নেই আমার। ওয়ালাইকুম আসসালাম হুজুর এতে এই গরিব খানা তো আপনারা তাও ফিরাচ্ছি কিসের লিগা হুজুর আপনারে আনছিবান আমি কিসের লিগা আমি এই যে নতুন একটা ঘর দিলাম তে নিয়ত করছি যে ঘরটা দিয়া বড় করে একটা মিলাদ পড়াম তো আজকে সেই মিলাদের আয়োজনটা করছি তে যে হুজুরের দাওয়াত দিছিলাম সেই হুজুর একটু সমস্যা হয়েছে দেখে উনি আসতে পারেন নাই গিয়া তে আল্লাহর কি রহমত দেখেন এই যে আপনারে মিলিয়ে দিছে আপনি এই মিলাদটা পড়ান দেখেন আপনারা বিরাট বিরাট কই আমার কথাটা অমান্য করেন না মিলাদটা পড়ান দিন আচ্ছা দেখি আচ্ছা পড়া হ্যাঁ দশটা খারাপ হইতেছে না ও কি বলি গা কাকা এমনি হোট ভালো ধরো ওই খারাপ দাদা এই যে আমার যে হানে নেই করলে হানে উপায় কি আমি কি জানি যে এইরকম বিপদে করবো হ্যাঁ আমি কি জানি তুই করলি যে খাবার দিব মাংস দেবেন মাংস দিয়ে খাবার দিব হ্যাঁ ও হুজুর উড়ে যাইছি হুজুর আরে দেখাবান পাইছে গো না ব্যথা ভাই নিতে মনে রাখ মায়ের মোটা তো তো ওই জন্য পড়ে গেছিলাম কইরা গেছে আচ্ছা হুজুর বয় বয় আচ্ছা বয় আমি রেডি দেবো হ্যাঁ আপনি বয়েন 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 হুজুর বয়েন আপনি আপনি বসেন 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 বুম কি হুজুর হ্যাঁ হ্যাঁ বসেন 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 হুজুর বসেন না তো রেডি হ্যাঁ বসেন লেট্রিন কুমড়া লেকটিন তো আছে আমাকে মুরাই কে আমার একটু বাইরে যান আছে হ্যাঁ ইলে কি কথা বলে এত মনে কাকে যে আচ্ছা হুজুর লেকটিন তো আমার ওই কাছে আপনি ছোট্ট করে মিলাদরা পড়াইয়া আপনার লেকটিন করে তাও জান না সময় লাগবে না আমাদের তো কুলাব কা এই যে জুলুম দেখি তো না মিলাদ পড়াই না আবো আবো হ্যাঁ আইতেছি আবো হ্যাঁ, আচ্ছা এই যে শোনেন আপনারা একটু বসেন না ওই তো হুজুরের একটু সমস্যা হয়েছে তো হ্যাঁ হ্যাঁ একটু সমস্যা হয়েছে বাথরুমে যাবো আর আবো আচ্ছা ঠিক আছে একটু সময় না না বহেন বহেন আপনি বহেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বয় আর পর বেকার তো মনে করেন যে মানুষ আর হুজুর মানুষ তারও তো বিপদ আপদ আছে ভাইরা তারপরে আপনার বিলাসটা পড়ে কোন সে চাচাই আবার রিক্সা হারাম দাদার বাপ রিক্সা হ্যাঁ ও আমরা কি বিপদে ফেলাই জানি স্যার আমি জানি না এটুকু জুয়া ধরু নামাজ পড়ি না হোক তো আমারে বানায় নিয়ে এসেছিল মৌলানা এখন যদি খালি এই যে দৌড়ে তাহলে আমার যদি দবার হওয়া করবো না আমার যখন আমার বাচ্চা লাগবো না এই যে উনি তো আপনার চাষা হয় চাচা হয় হ্যাঁ আপনি কি মাদ্রাসায় লেখাপড়া করছেন না করছি কিছুদিন করছি হ্যাঁ তাহলে আপনি যদি মাদ্রাসায় লেখাপড়া করে থাকে তাহলে তো আপনি বিলাতে করাবার হবে হাই হাই এমনি কি কোন তোবা 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 যে জায়গায় আমার চাচা আছে ওই জায়গায় যদি আমি মিলাদ করাবার যাই তাহলে আমার বিয়া দিবে না হ্যাঁ সাংঘাতিক কথা তো এই যে হইলো দেখো আলেম মাইশের বাইসটা দেখো কত সুন্দর কথা চাচার উপর দেখ কথা কয় না মাদ্রাসায় লেখাপড়া করছে তোমার ঘরে কইছিলাম মাদ্রাসায় লেখাপড়া করো তোমরা তো তা করলা না হে মুরব্বি আবার কিছে কাম তো আর একটা বিনাশ হয়েছে কিছে ওই যে আমার চাচা হ্যাঁ উনি তো টয়লেটে গেলি পরে পানি ঠিক মতো হইলো খরচ করবার পার না কে হ কাপড় চোপড় নষ্ট করে নয় ওই যে চাচারে তো আমারই দেখশন করে রাখুন নাকি ঘটনাটা বুঝলাম না বুঝেন নাই না চাচা জেল পায়খানা করবার নয় হ্যাঁ। পানি খরচ করা বাদ দেয় কাপড় চোপড় নষ্ট করে বুঝছেন হ্যাঁ। হ্যাঁ চাচারা আমারই দেখশন করো নাকি ও তার মানে আপনি হুসে দেন ও আমি হুসাই দিই চাচারে আহ তাহলে আপনি রেডি বহেন আমি চাচারে হুসাইয়া ওজো টোজো করে নিয়ে এই না হ্যাঁ দেখো হ্যাঁ জান জান আচ্ছা বহেন কিন্তু আচ্ছা চলো আপনি রেলো কিছু পড়াশোনা করতে থাকে আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখো দেখছো জ্ঞানী মাসের বাইশটা জ্ঞানী হয় আমার ঘরে সকল পোলা ভানেই
আমার করে বাপ মায়ের খেজমত করে না, অজুর পানি গিয়ে দেয় না, প্রসাব পায়খানার পানি গিয়ে দেয় না, আর বাইসতে দেখো চাষারে বুঝিয়ে দেয়। এই না হলো জ্ঞানী মাসের বাইসতে, ঠিক আছে চাষাও যেরকম জ্ঞানী, বাইসটাও সেরকম জ্ঞানী। তোমরা তা হওয়ার না, তোরা বাপ মায়ের বাদ দাও না। কও চাচা যে কোন মেয়ে গেল, চাচা তো চোখ টিভি ঠিক নিতে দিল। এখন চাচা গেছে কোন মেয়ে, খাই গেছে নিজের জান আগে বাঁচা। এই যে মানুষের কথাই কইছে চাচা নিজের জান বাঁচা, আমি আগে নিজে বাইচান। কে রে হুজুরে কত হন করে পায়খানা করে, আর হুজুরের বাইশটা তো বাইরে খারে থাকার কথা। হ্যাঁ তাও তো দেখি না করে গেল। হ্যাঁ ল্যাট্রিনের বাইরে তালা সেগুলো লাগে না দেখি। হুজুর, ও হুজুর, হুজুর কি বাবা ল্যাট্রিনের মানুষ দেখি না, হুজুর গেল করে। হাই রে হাই, সর্বনাশ সর্বনাশ দেখি। হ্যাঁ ওই যে হুজুর যায়, ওই হুজুর, হুজুর, ওই হুজুর, এই হুজুর, হুজুর, এই হুজুর খারাপ, হুজুর খারাপ, হুজুর, 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 হুজুর খারাপ, এই যে হুজুর, হুজুর, হুজুর খারাপ, খারাপ। দেখেন আপনি আমার মিলাতে পড়ে যান হুজুর, আমি আরো খুব অনুরোধ করে কই, আরো জোরাত করে কই দেখেন হুজুর। আরে ভাই আমি একটা কথা কই কি, আসলে আমি হলো হুজুর না। হ্যাঁ আমি আসলে আমি হুজুর না। আপনি হুজুর না? না। এটা আপনি কি কর, আপনি যদি হুজুর না হইতেন, এই যে আপনার গতরে দেখে এই যে জুব্বা, জুব্বা। হ্যাঁ এই যে পোশাক পরছেন হাজি করে, পোশাক করছে হাজি। হ্যাঁ কারণটা কি, এই যে আপনার থোতায় দাঁড়িয়ে আছে, আপনি দাঁড়িয়ে রেখে নিয়ে মিশা কথা কন। আরে কথাটা শুনে না বুঝা না কি আমি আর এই যে 22 তারিখ বিয়ে করাবার নিয়ে যাম তো হ্যাঁ কয় যে হেবে তোর ব্যক্তি নামাই যায়। আচ্ছা তো তুমি লুকা মুরব্বী সাজো, আমি এই যে ইয়ে গেছিলাম সৌদি গেছিলাম, হিন্দিকে খুলে আনছে, এই যে খুলে আনছে হ্যাঁ আমার পরে নিয়ে মেলা করছে। আমি কই দাড়ি নাই, কয় যে দাড়ি নাগে দাড়ি বিশেষ না দেখেন তুলে। হ্যাঁ দেখেন হ্যাঁ এনা কি কন, হ্যাঁ আপনি তো হুজুর নামে কলঙ্ক আমি যা দেখলাম আসলে বুঝছেন। আসলে। আপনি গরু না গেলে এই 2 নাম্বার হুজুরের কারণে এই যে ভালো ভালো হুজুর করে ইজ্জত যাইতেছে গা বর্তমানে, বুঝছেন। আসলে হ্যাঁ এগুলো না যায় না হই না করা উচিত না। এই যে একটা কথা কই আপনারে, কই। আপনারা তো আর হুজুর কখন ঠিক না, না। কারণ আপনারা যদি আমি হুজুর কই হ্যাঁ। তাও আমার অন্যায়, অন্যায় ও। বুঝছেন। পাবো আপনি জানেন না নামাজ রোজা, আপনি একটা কালেমা পর্যন্ত জানেন না, আপনি যে এই যে হাজি গামছা পরছেন, এই যে জুব্বা গায়ে দিচ্ছেন, আপনার কি এটা ঠিক হয়েছে? আসলে ভাই আমি একটা কথা কই, এই হ্যাঁ। সমস্ত জিনিসপাতি যারা জানাও না হ্যাঁ তারাই তাই করলি গায় হ্যাঁ যে আমার এই বাইশটায় আমার এই অন বিচারিটা করাইছে খালি বিয়ার নিকা বিয়ানি। আল্লাহ তুমি আমার মাফ করে দিও, আমি যাক ভুল করছি ভাই আপনারা হইলো দেখে শুনে রাখেন, আমার নাগালে বা কইরেন না, কারণ হইলো বাইশটা বাঁচাবার যায় মান সম্মান বাঁচাবার যাইয়া আজকে আমি এই যে ধরা খাইয়া আজকে আমার এই অপমান দেওয়া নাগলো, আমার এই অপমান হয় না।